السلام عليكم ورحمة الله وبركاته ورحمته ومغفرة ভাইরা আপনার জায়গায় গায়ে বসেন মাহফিল সৌন্দর্য নষ্ট হয়ে যায় আদরের স্বার্থে নিজ নিজ দায়িত্বে আমরা একটু আগায় গায়ে বসি একটু আগায় সকলে আগায় বসে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
خيركم من تعلم القرآن وعلمه الناس وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم لنا محمدا وعلى آله حماد محبة برن اللهم مولانا محمد وعلى آله وشفن في جكبون আজ আমাদের খুশির দিন এই ধরাতে তশরীফ ফরলেন রাহমাতুল আলামিন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إلا الله إلا الله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাংলাদেশ अंजुमान अल इस्लाह और तलामिद इस्लामिया भाटेरा 2 নং ওয়ার্ড বাসীর যৌথ উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলন সম্মেলনের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মাহফিলের প্রধান অতিথি আওলাদে ওলি মুর্শিদে বরহক আল্লামা ফজলুল সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি উনার সুযোগ্য উত্তরসূরি আলহাজ হযরত মাওলানা কমরউদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিলুল আলী দামাত বারকাতুল আলিয়া উপস্থিত উলামায়ে কেরাম মুআজ্জাজ মুহতারাম যুবক ভাইরা পর্দার আড়ালে আমার মা ও মেয়েরা সকলকে এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই।
শুকরিয়া আদায় করি মনিবের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাকে আপনাকে এই জান্নাতে সামিয়ানার নিচে আসার, বসার, দুইটি কথা বলার, শোনার তৌফিক দান করলেন। কুল কায়নাতের মালিক মনিবের দরবারে উচ্চ সুরে, উচ্চ আওয়াজে, অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম প্রিয় নবীজি হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব, আপনারা কি আমার দিকে কেউ রাগ, আমার দিকে অসন্তুষ্ট? আপনারা এইভাবে এলোমেলো যদি বসে থাকেন, মাহফিলের সৌন্দর্য নষ্ট। মেহরবানি করে একটু সামনে দিকে আসেন। যারা পিছনে আছেন, ফাঁকা জায়গা যদি থাকে ওই জায়গায় আমাদের শয়তান এসে বসে যায়। মেহরবানি করে একটু সামনে দিকে আসেন, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানে যে পানি আছে ভাই, পানি আছে মাঝখানে, পানি যদি না থাকে মেহরবানি করে একটু আগায় বসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বত একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে একখানা আয়াত কারিমা সূরা হাশর থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে মুসলমান যে বানাইছে, সৃষ্টির ভিতরে, সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট করে, সবচেয়ে দামি করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাত। কি বলেন? কত জীব জানোয়ার, পশু পঙ্খী আছে, কত জানোয়ার আছে। মনে করে একটা গাভী আছে, গরু, তাকে যে আমরা হাল চাষ করি, যদি তার শরীরে শক্তি যদি খাটাইতো, একজন কেন 5 জন গৃহস্থ একসাথে হয়ে তাকে জমিনে চাষবাস করানো সম্ভব ছিল না। কি বলে? তারা সম্মান, ইজ্জত আমাদেরকে দেয়, কারণ কি? আমরা হলাম সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা সবচেয়ে দামি করে, সবচেয়ে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ তাআলা হুকুম করলেন ফেরেশতাদেরকে, তোমরা আদমের দেহ বানাও, এই গঠন তৈরি করো, অবকাঠামো তৈরি করো, পায়ের তলা থেকে নিয়ে গলা পর্যন্ত বানালে। প্রশ্ন করলেন যে আল্লাহ বাকি অংশ কিভাবে বানাবে? আল্লাহ তাআলা বলেন খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। বলেন সুবহানাল্লাহ। একবার কি চিন্তা করেছি আমরা? আল্লাহ তাআলা বলেন আমার নিজ শুরুতে আদমের এই মাথা তৈরি করো। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের উপাধি দিলেন খলিফা, আমার প্রতিনিধি, আমার সহচর। সুবহানাল্লাহ।
আমাদের নিয়ামতের অভাব নেই, অনেক অনেক নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম, এই কোরআন একটা মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, দুনিয়া থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমার আপনার জিন্দেগিটা কিভাবে গঠন হবে, আমার আপনার জীবনটা কেমন ভাবে পরিচালিত হবে, আমার আপনার সংসার জীবনটা কিভাবে কাটবে, দুনিয়াতে রিজিকের জন্য আমার আপনার কাজটা কিভাবে হওয়া প্রয়োজন, এই পৃথিবীটা কিভাবে পরিচালিত হবে, আমাদের রাজনৈতিক কিরকম হওয়া প্রয়োজন, মৃত্যুর পরে যে আমাদের মরণ হবে, মরণের পরে আমাদের সামানা হাতে থাকবে, কি নিয়ে যাব, মৃত্যুটা কেমন হওয়ার প্রয়োজন, সম্পূর্ণ আলোচনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আলোচনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা দেশে একটা সংবিধান আছে, দেশ পরিচালনা করার জন্য ওই দেশে একটা সংবিধান তৈরি করা হয় এবং ওই দেশের সংবিধান অনুযায়ী সংসদ কি করে দেশ পরিচালনা করে। আর আমার আপনার জীবনটা কিভাবে পরিচালিত হবে, এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন, কোরআনুল কারীম আমাদের জন্য সংবিধান তৈরি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটার যে কত দাম, এটার যে কত মূল্য, এটা ভাষায় প্রকাশ করা যাবে। আল্লাহ তাআলা ডাক দিলেন আসমানকে যে আমি তোমার উপরে কোরআনুল কারীম নাজিল করতে চাই। আসমান বলতেছেন যে আল্লাহ যদি আমার উপরে যদি রাখো তাহলে আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। আল্লাহ তাআলা বললেন জমিনকে তোমার উপর কোরআন দিতে চাই, তো আল্লাহ আমি নকশাত হয়ে যাব। আল্লাহ তাআলা এইরকম ভাবে কোরআনুল কারীম তাদের কাছে গোছাইতে চেষ্টা করলেন, কেউ গ্রহণ করে নাই ভয়ে। আল্লাহ তাআলা কি করলেন, উনার কালাম কোরআনুল কারীম আমাদের উপর নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম তোমাদেরকে দিয়েছি, এই কোরআন যদি তোমরা গ্রহণ করো তোমাদের দুনিয়ার জিন্দেগিটা শান্তির জিন্দেগি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন যদি তোমরা গ্রহণ করো তোমাদের পরিবার শান্তির পরিবার হয়ে যাবে। কোরআন যদি তোমরা গ্রহণ করো তোমাদের রাষ্ট্রটা সুন্দর একটা রাষ্ট্র হয়ে যাবে। কোরআন যদি তোমরা গ্রহণ করো ইজ্জত এবং সম্মান নিয়ে তোমরা দুনিয়া থেকে বিদায় নিবে। যদি তোমরা কোরআন গ্রহণ করো, এই জগতের পর যে আরেকটা জগৎ শুরু হবে, কবরের জগৎ, এই কবরের জগৎটা তোমাদের শান্তির জগৎ হয়ে যাবে। আল্লাহ তাআলা কি করলেন, আমাদের উপর কোরআনুল কারীম নাজিল করলেন। তার আগে আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার একটা উক্তি দিয়ে আমি শুরু করতেছি ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রের খলিফা ছিলেন, ওই সময় শরীফ হুজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে স্বপ্নে দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন অর্ধরাত্রিতে যখন আমি বিছানায় গেলাম, আমি যখন ঘুমায় গেলাম, স্বপ্নে দেখতেছি একজন বৃদ্ধা মহিলা এক পেয়ালা খেজুর এনে আমার হাতে ধরায় দিল। আমার হাতে এক পেয়ালা খেজুর দিয়ে বলতেছেন, ও আলী, এই এক পেয়ালা খেজুর আমি দয়াল নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের জন্য আমি হাদিয়া এনেছি, দয়া করে অনুগ্রহ করে বিশ্ব নবীজির কদম মুবারক আমার হাদিয়াটা পৌঁছায়া দাও।
হযরত আলী বলেন, স্বপ্নে আমি এই জিনিসটা দেখলাম। স্বপ্নে দেখার পর আমি খেজুর গ্রহণ করলাম, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে হাজির করলাম। নবীজি আমার ডাক দিয়ে বলে, আলী রে। উপস্থিত আমার সামনে সাহাবাগণ যারা আছে সকলের মাঝে এই খেজুরগুলো বন্টন করে যাও। আমি আলী আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের হুকুম মান্য করিয়া সকলকে একটা একটা করে খেজুর আমি বন্টন করে দিলাম। বন্টন করার পর অবশিষ্ট কয়েকটি খেজুর রয়ে গেল। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দায়িত্ব পালন করেছি। আল্লাহ নবী বলল, ও আলী, তুমি কি তোমার বন্টনের খেজুর নিয়েছ? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অংশের খেজুর নিই নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নাও তোমার অংশের একটা খেজুর তুমি পেয়ালা থেকে নিয়ে নাও। হযরত আলী বলেন, আল্লাহর নবী যখন আমাকে একটা খেজুর নেওয়ার জন্য হুকুম করলেন, নবীজির হুকুম অনুযায়ী আমি একটা খেজুর নিলাম। স্বপ্নে ঘুমের ঘরে বিছানার মাঝে যখন আমি শোয়া, খেজুরটা আমি নিজে খাইলাম। ঘুম থেকে জাগলাম, শেষ রজনীতে জাগার পর স্বপ্নে যে আমি খেজুর খেয়েছি সেই স্বাদটা এখন পর্যন্ত আমি আলীর জিহ্বার মাঝে সেই স্বাদটা এখন পর্যন্ত লেগেছিল। আমি খেজুর গ্রহণ করেছি স্বপ্নের ভিতরে। আমি স্বাদটা যখন আমার মুখের মাঝে ছিল, পরিপূর্ণ স্বাদ জিহ্বার মাঝে নিয়ে আমি মসজিদে নববীতে হাজির হলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের খলিফা, তিনি ইমামতিতে দাঁড়ায় গেলেন। আমি মুক্তাদি হইয়া পিছনে নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পর যখন মসজিদ থেকে বের হলাম, স্বপ্নে আমি যে বৃদ্ধা মহিলাকে দেখেছিলাম, এক পেয়ালা খেজুর নিয়ে আমাকে বললেন, নবীজির কদম মোবারক আমার পক্ষ থেকে হাদিয়া। ঠিক সেই মহিলা এক পেয়ালা খেজুর নিয়ে আমার হাতে আমাকে যা বলতেছেন, ভাই আলী, এই খেজুরগুলো আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্য আমি খেজুরগুলো হাদিয়া এনেছি। আমি আমিরুল মুমিনিন কদম মোবারকে হাদিয়া পেশ করলাম। আমিরুল মুমিনিন বললেন, উপস্থিত যারা আছে সকলের মাঝে বন্টন করে দাও। অনুপস্থিত সকলের মাঝে একটা একটা করে খেজুর বন্টন করে দিলাম। অবশিষ্ট কয়েকটি খেজুর আমি যখন ওনার সামনে হাজির করলাম, তিনি আমাকে বললেন, আপনি কি আপনার অংশের খেজুর গ্রহণ করেছেন কিনা? আমি বললাম, আমিরুল মুমিনিন আপনার হুকুমের অপেক্ষায় আছে, আমি আমার অংশের খেজুরটা নেই নাই। আমিরুল মুমিনিন বলতেছেন, আপনার অংশের একটা খেজুর আপনি নিয়ে আনেন। আমি কি করলাম, আমিরুল মুমিনিনের সামনে থেকে একটা খেজুর নিলাম। আমি খেজুরটা মুখে নিলাম। খেজুরটা মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে রাত্রি যে রাসূলুল্লাহ আমাকে স্বপ্নে একটা খেজুর দিয়েছিলেন, সেই খেজুরটা যে একটা স্বাদ পেয়েছি না, আমিরুল মুমিনিনের দেওয়া খেজুরটা আমি সেই রকম একটা স্বাদ আমার জিহ্বার মাঝে পেয়ে গেলাম। আমার বড় চাহিদা হয়েছিল। আমি লজ্জা ভেঙে বললাম, আমিরুল মুমিনিন, আমার চাহিদা পূরণ হয়নি। আমার জীবনে এমন স্বাদের খেজুর, এমন মজার খেজুর আমি কোনোদিন খাই নাই। আমিরুল মুমিনিন, একটা খেজুর আমার চাহিদা পূরণ হয় নাই, দয়া করে অনুগ্রহ করে আমাকে আরেকটা খেজুর দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ও আলী, তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে একটা খেজুর দিয়েছেন, সুতরাং আমি ওমর তোমাকে একটা খেজুর দিলাম। সুবহানাল্লাহ। নবীজি যদি তোমাকে দুইটা দিতেন আমি দুইটা দিতাম। আল্লাহর নবী যদি তোমাকে তিনটা দিতেন আমি তিনটা দিতাম। নবীজি তোমাকে যেহেতু একটা বেশি চাই না, আমি তোমাকে
ভাগ একটার বেশি দিতে পারি না। হযরত আলী বলেন, আল্লাহর কসম, বিছানা থেকে উঠিয়া সোজা আমি মসজিদে চলে গেলাম। আমি যে স্বপ্নে খেজুর খাইলাম নবীজির কাছ থেকে, এই কথাটা তো আমি একবারও কারো কাছে বলার মতো সুযোগ আমার হলো না। আমিরুল মুমিনিনকে বললাম, ওগো আমিরুল মুমিনিন, আমি যে স্বপ্নে রাসূলুল্লাহ আমাকে খেজুর দিয়েছেন এই কথা তো আমি কারো কাছে প্রকাশ করি নাই, আপনি কিভাবে জানেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ওলি শোনো, কোরআনুল কারীমকে গ্রহণ করার কারণে, কোরআনুল কারীমকে মানার কারণে, কোরআনুল কারীমকে পরিপূর্ণভাবে বুঝার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সকলের কথা কেন এর চেয়ে বেশি হিকমত আলেম জানার ক্ষমতা আমার মনিব আমাকে দান করে দিয়েছে। ও আমার ভাইরা, কোরআনুল কারীম হলো কাল হরফের কোরআন। এই কাল হরফের কোরআনের ভিতরে এমন ক্ষমতা আছে, অলৌকিক ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এই কাল হরফের কোরআনকে দান করেছেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে তুই যখন কোরআনুল কারীম তেলাওয়াত করস ওই সময় সরাসরি আমি মনিবের সঙ্গে তোর কথা হয়ে যায়। বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহ বলেন ওই সময় আমার সঙ্গে কথা বলা হয়। আর মানুষ যখন গান গায়, যখন গান শুনে ওই সময় শয়তানের সঙ্গে তার কথা বলা হয়। তাহলে কোরআনের দাম বেশি না গানের দাম বেশি? কথা বলেন না কেন? কোরআনের দাম বেশি, যার কোনো তুলনাই হয় না। আল্লাহ বলেন, বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে আমি মনিবের সঙ্গে তার কথা বলা হয়। এই কোরআনুল কারীম কালো হরফের কোরআন। কালো হরফের কোরআনের ভিতরে এমন ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন, কালো হরফের কোরআন যদি কেউ গ্রহণ করে তার দুনিয়াতে তার কোনো ভয় নেই, দুনিয়াতে তার কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমি কোরআনুল কারীম নাযিল করেছি, কিতাব নাযিল করেছি, যে কিতাবের ভিতরে এক জাররা পরিমাণ সন্দেহ নেই, যে কিতাবের ভিতরে যারা পরিমাণ সমস্যা নেই, যে কিতাবের ভিতরে যারা পরিমাণ ত্রুটি নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ যার ভিতরে যারা পরিমাণ সন্দেহ নাই, নিখুঁতভাবে এই কোরআনুল কারীম আমি তেলাওয়াত করেছি। বান্দা যখন কোরআনুল কারীমের একটা অক্ষর যখন তেলাওয়াত করে, একটা অক্ষর তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার আমলনামায় আমি রব্বুল আলামিন 10টা নেকি তার আমলনামায় দান করে দে। বান্দা যখন 2টা অক্ষর যখন তেলাওয়াত করে তার আমলনামায় কমপক্ষে 20টা নেকি আমি আল্লাহ তাআলা দান করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সর্বোত্তম ইবাদত হলো, নফল ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন লোক বাজারে যাচ্ছে, সংসারের বাজার করার জন্য তার টাকা পয়সার প্রয়োজন। একজন ভদ্রলোক বাজারে যাচ্ছে, তার কাছে একটা স্বর্ণের একটা আশরাফি ছিল, একটা স্বর্ণের একটা চাকা ছিল। স্বর্ণের একটা বড় একটা চাকা ছিল, মনে করে একটা বিস্কিট অথবা একটা চকলেট। স্বর্ণের একটা ভাগ, এই ভাগ নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য। তার বিবি ডাক দিয়া বলতেছে, যেহেতু তুমি বাজারে যাচ্ছ, আমার ছোট্ট ছেলেটা অনেকদিন যাবৎ বাজারে যায় না, তাকে নিয়ে যাও স্বর্ণটা বিক্রি করার পর। আমার ছেলের চাহিদা অনুযায়ী কিছু বাজার করো, তাকে নতুন কাপড় চোপড় কিনে দিও, তাকে সঙ্গে নিয়ে যাও। ভদ্রলোক কি করলেন? সহজ সরল মানুষ, স্বর্ণের দোকানে যাচ্ছে স্বর্ণ বিক্রি করার জন্য। তার ছোট্ট একটা 7 বছরের একটা ছেলে ছিল। এই ছেলেকে সঙ্গে নিয়ে যখন বাজারে যায়, ছেলে বলতেছে, আব্বু তোমার হাতে যে স্বর্ণের টাকা আছে,
এই স্বর্ণের টাকাটা তুমি আমার কাছে দাও, আব্বু আমার বড় শখ এই স্বর্ণটা আমার হাতে নিয়ে বাজারে যাইতে। বাবা বেচারা সহজ সরল মানুষ, নিজের সন্তানের চাহিদা পূরণ করার জন্য সন্তানকে আর না বলতে পারে নাই। সন্তানের কাছে কি করলেন, এই স্বর্ণের আশ্রয়টা দিলেন, যা বলতেছে বাবা তুমি আমার পিছনে পিছনে আসো। এই ভদ্রলোক বাজারে যাচ্ছে বাজার করার জন্য, এই স্বর্ণ বিক্রি করিয়া তার সংসারের চাহিদা পূরণ করবে। হিসাব মেলাইতেছে কত বিক্রি করা যাবে, টাকা যা কিভাবে কি করবে না করবে হিসাব মেলাইতেছে, আর সামনের দিকে যাচ্ছে। পিছনে ছেলে যে অনেক পিছনে পড়ে গেছে, ওই লোক সেটা খেয়াল করতে পারে নাই। এক পর্যায়ে একটা বাটপার, একটা ঠক একটা বাটপার যখন দেখলো ভদ্রলোকের ছেলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোক সামনের দিকে হেঁটে যাচ্ছে, পিছনে ছেলের হাতে স্বর্ণ, একটা বাটপারের নজরে পড়ে গেছে। বাবা সামনে সামনে যায়, ছেলে পিছনে, ছেলের হাতে স্বর্ণ, বড় একটা স্বর্ণের টাকা দেখা যায়, তার নজরে পড়ে গেছে। তার ইচ্ছা হলো কিভাবে ছেলের কাছ থেকে স্বর্ণটা কোন রকম ভাবে নেওয়া যায়। আস্তে আস্তে ছেলের কাছে গেছিলেন, ছেলের কাছে গেছি আমার ভাইরা গভীর মনোযোগ, আসছেন বাড়িতে কিছু নিয়ে যান, খালি যাবেন না। ছেলের কাছে গেছিলেন, গেছে বলতেছে বাবা তোমার হাতে এটা কি? আমার হাতে এটা স্বর্ণ। কি জন্য নিয়ে আসছো? বাজারে বিক্রি করবো, যে আমার আব্বু সামনে সামনে যাচ্ছে। ওই লোক বলতেছে তুমি এই স্বর্ণটা তোমার জিহ্বার মাঝে নাও। ছোট্ট বাচ্চা 7 বছরের কোটি বাচ্চা বুঝে না। এই স্বর্ণটা যখন জিহ্বার মাঝে নিলেন, ওই বাটপার লোকটা বলতেছে স্বর্ণ যে তুমি জিহ্বা দিয়া চাটা দিলা, জিহ্বার মাঝে লাগাইলা, এটা কি মিষ্টি লাগলো না টক লাগলো? ছোট্ট ছেলে বলতেছে মিষ্টিও না টকও না, তাহলে কেমন লাগলো? পাঙ্কের এই স্বর্ণটা যখন জিহ্বার মাঝে লাগালাম, লাগানোর সঙ্গে সঙ্গে আমার জিহ্বাটা তিতা জহর হয়ে গেছে, আমার সমস্ত মুখটা জহর হয়ে গেছে তিতায়। ওই বাটপার লোকটা চকলেট দিলেন, ছোট বাচ্চার হাতে চকলেট দিয়ে বলতেছেন বাবা এটা জিহ্বার মাঝে লাগাও, কেমন লাগে? তিতা লাগেনি? ছোট বাচ্চা বোঝে নাই, বাচ্চাটা বলতেছে আঙ্কেল আপনি যে চকলেট দিয়েছেন চকলেটটা বড় মজা লাগে, আমার সমস্ত মুখটা মিষ্টি হয়ে গেছে। ঠিক আছে বাবা তুমি বল আঙ্কেল এই যে আরেকটা চকলেট নাও, এই যে আরেকটা চকলেট নাও। এরকম ভাবে তাকে চকলেট দিতে দিতে প্রায় 10টা চকলেট খাওয়াইলো। 10টা চকলেট খাওয়ানোর পর বলতেছে বাবা তুমি বলো তোমার বাবা যে তোমাকে নিয়ে বাজারে যাচ্ছে, তোমার বাবা তো তোমাকে একটা চকলেট দিল না, তোমার বাবা তো তোমাকে কোনো মজা দিল না, কোনো খাবার দিল না, এমন একটা স্বর্ণ তোমার হাতে দিছে এটা তিতা জহর। তাহলে তুমি বলো তোমার বাবা বেশি ভালো না আমি বেশি ভালো? ওই ছোট্ট বাচ্চা মর্ম বুঝে নাই, হাকিকত বুঝে নাই, বলতেছে আঙ্কেল আমার বাবার থেকে আপনি ভালো মানুষ, তাহলে তুমি বলো আমি যদি ভালো হয়ে থাকি তাহলে তোমাকে আমি একটি কথা বলি, এই যে নাও তোমাকে আরেক প্যাকেট চকলেট দিলাম, পুরো 1 প্যাকেট চকলেট তোমাকে দিলাম, সমস্ত চকলেট গুলো তুমি খাবে, এই তিতা জহর স্বর্ণটা তুমি আমার হাতে দিয়া দাও। ছোট বাচ্চা বুঝে নাই, না বুঝে কি করলেন 1 প্যাকেট চকলেট হাতে পাওয়ার পর আনন্দাত্মা হয়ে গেল, দিশেহারা হয়ে গেল, চকলেটের প্রেমে পড়িয়া চকলেটের মহাব্বতে পড়িয়া তার হাতে সরে আসা পিঠা ওই বাটপার লোকের হাতে উঠায় দিল। বাচ্চা চকলেট খাচ্ছে, বাজারের দিকে যাচ্ছে। স্বর্ণের দোকানে যাওয়ার পর বাচ্চার বাবা বলতেছে খোকা তোমার হাতে যে স্বর্ণের আশরাফি দিয়েছিলাম এটা যাও এখানে বিক্রি করো। ছেলে বলতেছে বাবা এটা তো আমার হাতে নাই। তাহলে কোথায় গেল? তোমার হাতে তো দিয়েছিলাম, তুমি কাকে দিয়েছ?
ছোট্ট ছেলে বলতেছে, আব্বু আমার সঙ্গে একজন আঙ্কেল আসছিল, ওই আঙ্কেলের হাতে আমি স্বর্ণটা দিয়ে দিছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আসমানটা মনে হয় ভেঙে তার মাথার উপরে পড়ে গেছে। সে বলতেছে, বাবা রে, এটা তো লক্ষ লক্ষ টাকা দাম, আজকে একটা স্বর্ণের ভার আমি তোমার হাতে দিয়ে দিছিলাম, কেন দিয়েছ? খোঁজাখুঁজি করে আর বাটপারকে আর খুঁজে পায় না। বলতেছে, তুমি কেন দিলে? আমার আঙ্কেল আমাকে অনেকগুলো চকলেট দিয়েছে, তুমি তো আমাকে কোনোদিন একটা চকলেট দেবো না। আঙ্কেল আমাকে অনেকগুলো চকলেট দিয়েছে, এই যে দেখো অনেকগুলি চকলেট এখন আমার হাতে আসে, আর অনেকগুলো আমি খেয়েছি। এই চকলেট গুলো যাওয়ার কারণে পিতা জোহর স্বর্ণটা আমি আমার আঙ্কেলকে দিয়ে দিয়েছি। ওই লোক বলতেছে, বাবা এই পিতা জোহর স্বর্ণটার ভিতরে এমন একটা প্রেম, এমন একটা পাওয়ার, এমন একটা ম্যাগনেট, এমন একটা মহাব্বত লুকায়িত আছে। এই পিতা জোহর স্বর্ণটাই জুয়েলার্সের দোকানে বিক্রি করলে লক্ষ লক্ষ টাকা হবে, আর এই স্বর্ণের বাটা বিক্রি করলে সংসারের সমস্ত চাহিদা পূরণ করার পরও এরকম লক্ষ লক্ষ চকলেট যদি বাবা তোমাকে যদি দেয়, তুমি যদি খাও, এই টাকা শেষ হবে না, টাকা শেষ হবে না, আর অনেক টাকা আমাদের হাতে থাকবে। বাবারে তুমি বুঝো নাই, এই চিতা জহর স্বর্ণের ভিতরে একটা গোপন একটা প্রেম লুকায়িত আছে। ঠিক না বেশি? এত বড় একটা টাকা, মাটির টাকা যদি জুয়েলার্সের দোকানে নিয়ে যান, আপনাকে ভালো বলবে না পাগল বলবে? কথা বলেন, বলবে এটা 6 নাম্বার ছাগলের বাচ্চা, বলবে না এটা পাগল, এটা ছাগল হয়ে গেছে। আর একটু স্বর্ণ যদি আপনি যদি নিয়ে যান, জুয়েলার্সের মালিক একবার দূর থেকে দেখার সঙ্গে সঙ্গে কষ্টি পাথরে ঘষা যাওয়ার আগে সে বুঝবে এটা স্বর্ণ। দেখার সঙ্গে সঙ্গে বলবে, বাবা বসো, চা বসেন, অথবা ভাই বসেন, চা খাবেন না ঠান্ডা খাবে, কফি হবে না চা হবে, আপনার সঙ্গে কত সুন্দর ব্যবহার, কারণ এটা সে কেনার পর তার একটা ব্যবসা হবে। ঠিক না ঠিক? এই কারণ এই চিতা জহর শহরের ভিতরে এমন একটা প্রেম লুকায়িত আছে। এই শহরটা বিক্রি করলে অনেকগুলো চকলেট হবে, অনেক সংসারে বাজার হবে, অনেকগুলো টাকা হবে, সংসারের চাহিদা পূর্ণ হবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, এই চিতা জহর শহরের ভিতরে যেমন স্বাদ লুকায়িত আছে, মিষ্টি চকলেট দিয়ে ওই ছোট্ট বাচ্চার কাছ থেকে যেমন ভাবে দামি স্বর্ণ মহামূল্যবান সম্পদ যেমন ভাবে বাটপারি করে নিয়ে গেল, এই কোরআনুল কারীম হলো কালো হরফের কোরআন। এই কালো হরফের কোরআনের ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো লুকায় আছে। আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো লুকায় আছে, যে নিয়ামতগুলো মানুষ গ্রহণ করে দুনিয়াতে মানুষটা দামি হয়ে যায়, দুনিয়াতে তার সম্মান বেড়ে যায়, দুনিয়াতে তার ইজ্জত বেড়ে যায়, দুনিয়াতে তার কদর বেড়ে যায়। সাধারণ একটা কথা আপনাদেরকে বোঝায়, আপনাদের দেশে নাও থাকতে পারে, ঢাকা শহরে দেখা গেছে বরিশাল, নোয়াখালী বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষগুলো ঢাকাতে বিভিন্ন কাজ খোঁজার জন্য আসে। যেহেতু ঢাকা বাংলাদেশের রাজধানী, ওখানে বিভিন্ন দেশের মানুষ, প্রত্যেকটা দেশের মানুষ, প্রত্যেকটা থানার মানুষ, প্রত্যেকটা উপজেলার মানুষ ঢাকাতে আসে, খুঁজতে পাওয়া যায়। যখন শেষে ভালো কোনো কাজ পায় না, ছেলেটা মেট্রিক পাস, আয় পাস অথবা বিএ পাস, ওই ছেলেটা কি করে সর্বপ্রথম কোনো কাজ না পাইয়া, অনেক ছেলের আছে রিক্সা পর্যন্ত চালায়, বিশ্বাস হয় কি হয় না? আমি একটা ছেলেকে জিজ্ঞাসা করছি, বাবা বাঙালিতে যাচ্ছি, তার রিক্সা দিয়ে এত সুন্দর চেহারা দেখে মনে হলো সে আর কোথাও কাজ করে। সে বললো যে আমি ট্রেনটার পরীক্ষা দিয়েছি, এটা কাজ খোঁজার জন্য আসছি, এখন আপাতত খাবার দাবারের সমস্যা, যার জন্য আমি দেখি রিক্সা চালাইতেছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আমার আলোচনায় ঢুকে যাব, তার পূর্বে একটা প্রশ্ন হলো, এই কালো হরফের কোরআন গ্রহণ করে এখন পর্যন্ত ভালো কোনো মুফাসসির হয় নাই, মুহাদ্দিস হয় নাই, সাইকুল হাদিসও হয় নাই। এমনও দেখা যায় 30 পারা কোরআনে হাফেজ পর্যন্ত পরিপূর্ণভাবে হওয়ার মতো সুযোগ তার হয় নাই। অথচ একটা মসজিদের মুয়াজ্জিন
সে একটা ছোট্ট একটা মসজিদের ইমাম আছে না নাই? কথা বলেন। এই 11 হরফের কোরআন গ্রহণ করার পর, কোরআন সামান্য পড়ার পর যখন তার ভিতরে আমল আছে, দেখা গেছে একটা মসজিদের খাদেম হয়ে গেছে, অথবা একটা মক্তবের শিক্ষক হয়ে গেছে, অথবা একটা মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছে, অথবা একজন ইমাম হয়ে গেছে। আল্লাহর কসম, আয় পাস করে বহু লোক ফেরাগিরি করে, বহু লোক দেখা গেছে তরকারি বিক্রি করে, বহু লোক আছে কলা বিক্রি করে, বহু লোক আছে রাজমিস্ত্রির কাজ করে, বহু লোক আছে জুগালির কাজ করে, আছে না নাই? বলতে পারেন হুজুর আপনি কি তাদেরকে এনকার করতেছেন, তাদেরকে অপমান করতেছেন? না না না, আল্লাহর কসম আমি তাদেরকে এক জর্রা পরিমাণ অপমান করতেছি না। কেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুরি কাজ ছাড়া সমস্ত কাজ তোমরা নির্দ্বিধায় করতে পারো, কাজ করে তোমরা সংসার পরিচালনা করো। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী নিজে ওনার জুতা মুবারক সেলাই করেছেন, করেন নাই? সুতরাং একজন মানুষ যদি রিক্সা চালায় আমি তাকে এনকার করি না, একজন মানুষ যদি বাসের হেল্পার থাকে আমি তাকে এনকার করি না, একজন মানুষ যদি কন্ট্রাক্টর থাকে আমি তাকে এনকার করি না, একজন মানুষ যদি নদীতে গোজারা চালায় আমি তাকে এনকার করি না। তবে আপনারা, আমি চ্যালেঞ্জ করে বললাম, সারা সিলেট করবেন একজন হাফিজ কোরআনকে অথবা একজন কারি সাহেবকে রিক্সা চালানোর ভিতরে পাবেন না। একজন হাফিজ কোরআনকে আপনি বাসের হেল্পারের ভিতরে পাবেন না, একজন বাসের কন্ডাক্টরকে একজন হাফিজ কোরআন পাবেন না, একজন হাফিজ কোরআন বৃহত্তম সিলেট বিভাগ ঘুরে দেখবেন, একজন হাফিজ কোরআনকে কারো বাড়িতে জুগালির কাজে আপনি পাবেন না, একজন হাফিজ কোরআনকে কারো বাড়িতে আপনি মেস্তরির কাজে পাবেন না, একজন হাফিজ কোরআনকে ইজ্জতের কাজ ছাড়া বেইজ্জতের কোনো কাজে পাবেন না। এইটা কিসের কারণ, কিসের গুণ? গুণ হলো কালো হরফের কোরআন তাকে এই সমাজের ভিতরে, এই দেশের ভিতরে তাকে বড় সম্মানিত বানায় দিছে। সুবহানাল্লাহ বলে। একজন হাফেজ গরিবের সন্তান, দেখা গেছে জজ, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, তারাও তার পিছনে ইক্তেদা করতেছে, ঠিক না বেশি? এই সম্মান কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন গ্রহণ করার কারণে তাকে আমি সম্মান বাড়িয়ে দিয়েছি। একজন হাফেজ কোরআনের পোশাকের দিকে যদি তাকান আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি নিজে মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই যখন বিভিন্ন জায়গায় প্রশ্ন করি, বাবা আপনি কি করেন? তো হুজুর আমি অমুক মসজিদের মুয়াজ্জিন। আলহামদুলিল্লাহ। আপনি কি করেন? তো হুজুর আমি অমুক মসজিদের খাদেম। একজন খাদেম, একজন মুয়াজ্জিন তার পোশাকের দিকে তাকালে, তার ভঙ্গির দিকে তাকালে, তার আমল আখলাকের দিকে তাকালে নিজে আশ্চর্য হয়ে যায়। কত সুন্দর সনদ, কত সুন্দর পোশাক, কত সুন্দর সাজ, কত সুন্দর আমল আখলাক আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। আমার ভাইরা, আমার অজান্তে, আমার জানার বাহিরে যদি কোনো কোরআনে হাফেজ অথবা কোনো কারি সাহেব এই সম্মান ইজ্জতের পোশাক রাখিয়া, সম্মানের খানা রাখিয়া যদি মনে করেন রিক্সা চালায় অথবা গোজারা চালায় অথবা কোন ফেরিওয়ালার কাজ করে, আল্লাহর কসম যে আমি বলতে পারি সে তার উস্তাদের সঙ্গে বেয়াদবি করেছে, মতে সে আল্লাহ কালামের সঙ্গে সে বেয়াদবি করেছে। উস্তাদের সঙ্গে অথবা আল্লাহর কালামের সঙ্গে বেয়াদবি করা ছাড়া একজন আলেমকে কখনো আল্লাহ তাআলা বেইজ্জতি করতে পারে না। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের এমন ক্ষমতা, এমন সম্মান আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা তুমি যখন কোরআন যখন পড়ো ওই সময় আমি আল্লাহর সাথে তোমার কথা বলা হয়। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। নফল ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একজন আলিম, একজন হক্কানি হাফেজ কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যা বলে, ও আমার বান্দা তুমি কোরআনুল কারীম তুমি দুনিয়াতে রক্ষণাবেক্ষণ করেছো,
কোরআনুল কারীমের তুমি আমল করেছ, কোরআনকে তুমি ভালোবেসেছ। বান্দা যাও যাও, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো। একজন হাফিজে কোরআন যখন কোরআনুল কারীমের একটা অক্ষর যখন তেলাওয়াত করবে, একটা আয়াতে কারিমা যখন তেলাওয়াত করবে, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে একটা বিশাল তালিকার মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরকম একজন হাফিজে কোরআন ৬,৬৬৬ খানা আয়াতে কারিমা যখন তেলাওয়াত করবে, ৬,৬৬৬ তালা বিল্ডিং এর মালিক আমার আল্লাহ তাকে বানায় দিবে। একজন হাফিজে কোরআনের যদি এত বড় সম্মান হয়, এত ইজ্জত যদি হয়, এত কদর যদি হয়, তাহলে একজন হাফিজে কোরআনের বাবা এবং তার মা যারা তাকে জন্ম দিল, যে পাগলনি মা তাকে পেটে বহন করলো, পেটে ধারণ করলো, এই মার কেমন সম্মান, মার কেমন ইজ্জত, বাবার কেমন ইজ্জত। আল্লাহ নবী বলে, কাল হাসর ময়দানে বিশাল মিম্বর হবে, হীরা মণি মুক্তা পান্না জওহর দিয়া যে মিম্বার তৈরি হবে, এই মিম্বারের মাঝে একজন নারী একজন পুরুষ বসে থাকবে, তাদের মাথার মাঝে হীরার মুকুট পরা থাকবে, হীরার মুকুট থাকবে, ঝলমল করতে থাকবে। সাধারণ মানুষগণ প্রশ্ন করবে, ওরা কারা, এইখানে কিসের বিয়ে শাদী, ওরা কে, তাদেরকে কি জন্য এখানে বসানো হলো? ফেরেশতাগণ বলবে, ওরা বড় দামি মানুষ, বড় সম্মানিত মানুষ, তাদের কোনো বিয়ে শাদী হবে না, তাহলে তারা এখানে কি জন্য এমন ভাবে সুন্দর ভাবে বসা? ফেরেশতাগণ বলবে, তাদের সম্মান হলো তাদের মাথার মাঝে যে হীরার মুকুট আল্লাহ তারা পরাই দিলেন, তারা হলো হাফেজে কোরআনের বাবা, তারা হলো হাফেজে কোরআনের মা। একজন হাফেজে কোরআনের বাবা মা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহ নবী বলেন, একজন হাফেজে কোরআনের যদি আমল যদি ঠিক থাকে, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওকে কমপক্ষে 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজে কোরআনকে দান করে দিবে। একজন হাফেজে কোরআন শুধু তার বাবাকে নয়, যে বাড়িতে সে রোজিন থাকলো, যে বাড়িতে সে খানাপিনা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ তাআলা যাকে দান করবেন। আমার ভাইরা, একজন সওদাগর ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন, তার জীবনে কোনদিন সে নামাজ পড়ে নাই, কোনদিন সে মদ ছাড়ে নাই, কোনদিন সে জুয়া ছাড়ে নাই, তার জীবনে খারাপ কাজ ছাড়া কোনদিন সে কোনো ভালো কাজ করে নাই। এমন একজন খারাপ মানুষ একদিন গভীর রজনীতে যখন ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করিয়া এই লোকটা যখন বাজার থেকে যখন বাড়ির দিকে যাচ্ছে, ওই সময় তার হাতে একটা মোমবাতি ছিল, সাথে দোকানের ম্যানেজার ছিল, পেছনে দেখতেছে একটা ছোট্ট বাচ্চা দৌড়াইতেছে। হঠাৎ করে তিনি দাঁড়ায় গেলেন, মনে হয় কোন চোর অথবা কোন ডাকাত আমার টাকা পয়সা নেওয়ার জন্য পিছন ধরেছে। তরবারি বের করলেন, পিছনের দিকে তাকাইলেন, ছোট্ট একটা বাচ্চা থেমে গেছে। উনি বলছেন, কে তুমি, কেন পিছনে দৌড়াদৌড়ি করতেছ? ছেলেটা 10 বছরের ছেলে বলতেছে, বাবারে আমি কোন চোর নই, আমি কোন ডাকাত নই, তাহলে কেন তুমি পিছনে এমন ভাবে দৌড়াইতেছ? ও হুজুর, আমি আপনার পিছনে দৌড়াইতেছি, এটার কারণ হল আমি একজন এতিম মানুষ, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি অমুক বাড়িতে এতদিন থেকে পড়ালেখা করি। এখন দেখা গেল আমি আমার মাদ্রাসায় আমার হুজুর যে 5টি আয়াতে কারিমা যে আমাকে সবক দিল, এই 5টি আয়াতে কারিমা আমি সঠিকভাবে শিখতে পারি নাই।
আগামীকালকে এই পড়াগুলো না দিতে পারার কারণে আমার উস্তাদ আমাকে বেত্রাঘাত করবে, আমাকে অনেক মারধর করবে। আমার কাছে পয়সা নাই, কেরোসিন তেল কেনার জন্য একটা মোমবাতি কেনার মতো পয়সা আমার কাছে নেই। ও চাচা, আপনি যখন এগিয়ে যাচ্ছেন আপনার কাছে বাতি আছে, এই বাতি দেখে দেখে আমি আপনার পিছনে দৌড়াইতেছি, আর আমি আমার মাদ্রাসার পড়াগুলো মুখস্থ করতেছি। আমার অসৎ কোন উদ্দেশ্য নয়, আমার ভিতরে খারাপ কোন উদ্দেশ্য নয়, খারাপ কোন চিন্তা আমার ভিতরে নাই। আমি আমার পড়াটা শেখার জন্য আমার উস্তাদের হাত থেকে, উস্তাদের হাতের মাছ থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনার পিছনে আমি দৌড়াইতেছি। ওই সৌদাগর জানাই গেলেন, বাবারে আমি আমার জীবনে তো কোনোদিন কোনো ভালো কাজ করি নাই, খারাপ কাজ ছাড়া কোনোদিন আমি নামাজও পড়ি নাই। ম্যানেজার মনে মনে ভাবতেছিল, সৌদাগর তো তার তরবারি যারা ছেলেকে তো হত্যা করবে, কেননা ছেলে তার পিছনে দৌড়াইতেছে। কোরআন পড়বে জোরের কথা, সে তো তার জীবনে কোনোদিন কোরআনের নামও শুনতে পারে না। এই ছেলে পিছনের দিকে দৌড়াইতেছে, এই ছেলেকে তার তরবারি থেকে সে আর ছাড়বে না। দেখা গেল সবটাই উলট পালট হয়ে গেল, সব কিছু পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন কে করে দিলেন? পরিবর্তন করে দিলেন আমার আল্লাহ। সব কিছু পরিবর্তন হয়ে গেল। সৌদাগর দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বলতেছে, বাবা তুমি এতিম মানুষ, তোমার কি হয়েছে? চিন্তার কোনো কারণ নাই, তোমার বাবা নাই। কি হয়েছে? যাও তোমার বাবার পরিবর্তে যতটুকু করার প্রয়োজন সম্পূর্ণটাই আমি তোমার জন্য করবো, আমি তোমাকে কথা দিলাম। জানাই গেলেন, যারা ছোট্ট ছেলেকে বলতেছে, আমি এখানে জানালাম যতক্ষণ না পর্যন্ত তোমার পড়া পরিপূর্ণভাবে মুখস্থ না হবে ততক্ষণ পর্যন্ত আমি নড়বো না, ততক্ষণ পর্যন্ত আমি যাব না। আমি এখানে জানাই গেলাম, তুমি তোমার পড়া শিখো। ওই বাচ্চা ছেলেটা এই সৌদাগরের যে একটা বাতি ছিল, যে একটা ল্যাম্প ছিল, এটা আলুতে এসে তার পড়াটা মুখস্থ করলো। ছেলেটা বড় খুশি হয়ে গেল। ছেলেটা নির্ভয়ে বাড়িতে যাইয়া আরামে ঘুমায় গেল। আর সৌদাগর বাড়িতে আসলেন, সৌদাগর বাড়িতে আসার পর ঘুমায় গেলেন। ঘুমের ঘরে সৌদাগর স্ট্রোক হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার ভাইরা সৌদাগর জানাই গেলেন, এই ছোট্ট বাচ্চাটা তারপরে শিখলেন। সৌদাগর বাড়িতে চলে গেলেন, শুয়ে শুয়ে চিন্তা করে, এতিম বাচ্চাটা যেহেতু বাবা নাই, তার যেহেতু মা নাই, তার সম্পূর্ণ দায়িত্বটা আমি গ্রহণ করব। কালকে তার লজিং বাড়িতে যাব, তাকে আমার কাছে নিয়ে আসবো, তার সম্পূর্ণ পড়ালেখার খরচ আমি নিজে বহন করব। এই চিন্তার ভিতরে যখন ঘুমায় গেল, ঘুমের ভিতরে স্ট্রোক হয়ে গেছে, সে মারা গেছে। পরের দিন এলাকার অনেক মানুষ বলতেছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। টাকাওয়ালা মানুষ ছিল, তাকে কিছু বলা যাইতো না। সে বড় খারাপ মানুষ ছিল, মওদুদি ছিল, জোয়া করছিল। এই মানুষটা মারা গেছে, এই মানুষটা মারা গেল, ভালোই হইল। এই মানুষটা মারা গেল, ভালোই হইল। এখন আপনারা বলেন, এই মানুষটাকে যদি আল্লাহ যদি গ্রহণ করে, তাম পৃথিবীর মানুষ যদি তাকে খারাপ বলে, তাতে তার কিছু আসে যায় কিনা? বলেন, কথা বলেন। আর এই মানুষটাকে যদি সকলে যদি ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে ভালোবাসে, তাহলে মানুষটার জীবনের কোনো দাম আছে কিনা আপনারা বলেন? এই মানুষের জীবনের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করে দিলেন, প্লাবন হবে, তুমি নৌকা তৈরি করো, নৌকা তৈরি করলেন। দীর্ঘদিন চলে যায়, প্লাবন আর আসে না, বন্যা আর আসে না, প্লাবন আর হয় না। হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, যারা
পরিমাণ গ্রহণ করেছে, তোমার উপর কালিমা পড়েছে, তাদেরকে প্রস্তুত থাকার জন্য বলো। যে কোনো সময় হুকুম হয়ে যাবে, তাদেরকে নৌকার মাঝে উঠাবে, প্লাবন শুরু হয়ে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম সকলকে ঘুরে ঘুরে জানায় দিলেন, তোমরা প্রস্তুত থাকো। অনেক মানুষ ইহুদি নাসারাগণ বেদিনগণ ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল, উপহাস করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে। নূহ নবীকে দেখলে হাসাহাসি করে দিল, পাগল যায়। নাউজুবিল্লাহ বলেন। এই যে পাগল যাচ্ছে, নূহ নবীকে দেখলে তারা পাগল বলে। নূহ নবীজি বিপদে পড়ে গেলেন, আল্লাহর দিকে তাকায় থাকে, কিছুই বলতে পারে না। এখন দেখা গেল যে বিশাল নৌকা কিস্তি যে তৈরি করলেন, এই নৌকার মাঝে বিজুর্মীরা প্রস্রাব পায়খানা শুরু করে দিল। পায়খানা করতে করতে নৌকা ভরে গেছে। নূহ আলাইহিস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি যে নৌকা বানানোর জন্য বলেছ, নৌকাকে কোনো কাজে আসবে না? আল্লাহ বলেন, নৌকা অবশ্যই কাজে আসবে। তাহলে তো বিজুর্মীরা পায়খানা করে নৌকা ভরে ফেলেছে, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ তুমি কোনো চিন্তা করো না, আমি যে তোমাকে নৌকা বানানোর জন্য বলেছি, বিজুর্মীরা পায়খানা করে নৌকা ভরেছে, তাতে তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। নৌকা বানানোর হুকুম দিয়েছি আমি, পরিষ্কার কিভাবে হবে না হবে, কি জন্য বানানোর জন্য বলেছি, সেই চিন্তাও করব আমি আল্লাহ। আমার ভাইরা, পায়খানায় নৌকা ভরে গেছে, প্লাবন হওয়ার সময় চলে আসছে। বিজুর্মীরা মনে করতেছে নূহ তো পাগল, নৌকা বানাইছে, নৌকা যার কোন কাজে আসবে না। তারা ঠাট্টা বিদ্রুপ সব নৌকার মাঝে পায়খানা শুরু করে দিলেন, নৌকা ভরে গেছে। একদিন এক বুড়ি ছিল, একজন বৃদ্ধা কুজু বুড়ি, সে নিজে হাঁটতে পারে না, হাঁটার মতো ক্ষমতা তার নাই, দাঁতগুলো পড়ে গেছে, শরীরের চামড়াগুলো তার পড়ে গেছে, চোখেও দেখে না, কানেও শোনে না। এই বৃদ্ধা মহিলা তার নিজের লাত্তিকে বলতেছে, নূহ যে নৌকা বানাইলো, সমস্ত মানুষগুলো নৌকার মাঝে পায়খানা করলো, প্রস্রাব করলো, আমি বৃদ্ধা হয়েছি, দেখি কি হয়েছে, আমার তো একটা মন আছে, আমি তো নূহের নৌকার মাঝে একদিন পায়খানা করলাম না, আমাকে নিয়ে যা নৌকার মাঝে, আমি একদিন পায়খানা করবো। তার মাঝে যখন বৃদ্ধা মহিলাকে জোরে জোরে যখন যখন বসায় দিলেন, বুড়ি যাও তোমার নিজের শখ তুমি আদায় করো। ওই বৃদ্ধা মহিলা যখন পায়খানা করার জন্য নৌকার মাঝে যখন বসে গেলেন, নৌকার মাঝে বসার সঙ্গে সঙ্গে বুড়ি চিত হইয়া ওই নৌকার পায়খানার ভিতরে একদম বুড়িটা তলায় গেছে। বুড়ি যখন তলায় গেলেন, প্রস্রাব পায়খানা নাক যা, মুখ যা, কান যা, বিভিন্ন দিক যা প্রস্রাব পায়খানা গুলো ঢুকতে শুরু হয়ে গেল। এখন তো বুড়ি আপনার পায়খানার নিচে তলায় গেছে, নাতি খুঁজতেছে বুড়িকে, দেখা যায় তার বুড়িকে খুঁজে পায় না, তার বিবিকে আর খুঁজে পায় না, বুড়ি তো ডুবাই গেছে। আল্লাহ 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 লা আল্লাহ আল্লাহ আল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা